প্রিয় দর্শক, আর্জেন্টিনা না ব্রাজিল, মেসি না নেইমার, বিশ্বকাপ এলেই এই বিতর্কে সরগরম হয়ে ওঠে পুরো দেশ। কিন্তু একটি প্রশ্ন হচ্ছে, একটি ফুটবল ম্যাচ, একটি পতাকা বা একটি দলের সমর্থন করতে গিয়ে যদি হারিয়ে যায় একটি প্রাণ, তাহলে সেই জয়ের মূল্য কতটুকু? সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা আবারও আমাদের সেই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, প্রিয় দলের পতাকা উড়ানোর উদ্দেশ্যে একটি কাঁচা বাঁশ নিয়ে গাছে উঠেছিল এক ফুটবল প্রেমী বালক। কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে বাঁশটি বৈদ্যুতিক তারের উপর পড়ে মুহূর্তের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। নিভে যায় একটি তাজা প্রাণ। একটি পরিবার হারায় তাদের প্রিয় সন্তানকে। একটি পতাকা হয়তো উড়ছিল, কিন্তু থেমে গিয়েছে একটি জীবনের গল্প। Decorate your dream home with Dhaka Home Furniture. স্বপ্নের ঘর সাজানোর বিশ্বস্ত সঙ্গী। প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, এটি ভালোবাসা, এটি আনন্দের উপলক্ষ। কিন্তু যখন আবেগ নিয়ন্ত্রণ হারায়, তখন সেই আনন্দই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, প্রতি বিশ্বকাপেই দেখা যায় উঁচু বাঁশে পতাকা লাগানোর প্রতিযোগিতা, বৈদ্যুতিক তারের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থানে পতাকা টানানো, ছোট শিশু ও কিশোরদের ঝুঁকি নিয়ে ছাদে ওঠা। এসব কারণ অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে শুধু দুর্ঘটনাই নয়, বিশ্বকাপ এলেই আরেকটি উদ্বেগজনক বিষয় সামনে আসে, দল নিয়ে অতিরিক্ত উন্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমান, এলাকায় এলাকায় ঝগড়া, বন্ধুদের মধ্যে সম্পর্কের অবনতি, এমনকি কোথাও কোথাও হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও দেখা যায়। প্রশ্ন হচ্ছে, যে খেলোয়াড়রা হাজার হাজার কিলোমিটার দূরে খেলছেন, তাদের খেলা নিয়ে আমরা কেন নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করব? প্রিয় দর্শক, আপনার সন্তান যদি পতাকা লাগাতে চায়, তাকে নিরুৎসাহ করবেন না, তবে অবশ্যই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। বৈদ্যুতিক তারের কাছাকাছি পতাকা লাগাবেন না, শিশুদের একা ছাদে বা গাছে উঠতে দেবেন না, আর ফুটবলকে কেন্দ্র করে কোনো ধরনের ঝগড়া বা সহিংসতায় জড়াবেন না। প্রিয় দর্শক, বিশ্বকাপ 4 বছর পর পর আবার আসবে, নতুন পতাকা আসবে, নতুন চ্যাম্পিয়ন আসবে, কিন্তু হারিয়ে যাওয়া একটি জীবন আর কখনো ফিরে আসবে না। তাই আসুন, খেলাকে খেলার জায়গায় রাখি, আনন্দ করি, তবে সচেতনভাবে। প্রিয় দর্শক, পতাকা উড়ুক আকাশে, কিন্তু কোনো মায়ের বুক খালি করে নয়। ধন্যবাদ।